সার দিয়ে মরুভূমিতে দাঁড়িয়ে রয়েছে পৃথিবীর অন্যতম আশ্চর্য পিরামিড, যাদের ঘিরে রয়েছে হাজারো রহস্য। সেই পিরামিড তৈরি করেছিলেন কারা, এই নিয়ে একাধিক মতও রয়েছে। পিরামিডের জন্ম মিশরে, তবে মিশরের বাইরেও পিরামিডের কাঠামোর হদিশ একাধিকবার মিলেছে। পিরামিডের সঙ্গে সেই সব কাঠামোর অনেক মিলও রয়েছে। কিন্তু সাদা বরফে ঢাকা আটলান্টিকাতেও রয়েছে পিরামিড, এমনটাই মনে করেছেন একদল কনস্পিরেসি থিওরিস্টদের মতে আটলান্টিকা বরফে আচ্ছাদিত হওয়া সত্ত্বেও এবং কোনো স্থায়ী মানব বসতি না থাকা সত্ত্বেও এই বরফের নিচেই নাকি ঢাকা রয়েছে ত্রিকোণাকৃতি এক পিরামিড। কিন্তু কেন এমনটা মনে করছেন কনস্পিরেসি থিওরিস্টরা? এর নেপথ্যে রয়েছে একটি উপগ্রহ চিত্র। সেই ছবি দেখার পরে সমাজ মাধ্যম ব্যবহারকারীদেরও একাংশ মনে করছেন আটলান্টিকায় বরফে চাপা রয়েছে একটি পিরামিড। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে আটলান্টিকার এলসওয়ার্থ পর্বতমালার দক্ষিণ অংশে বরফ থেকে মাথা তুলে রয়েছে পিরামিড আকৃতির একটি কাঠামো। কিন্তু প্রশ্ন উঠছে, এই পিরামিড এলো কোথা থেকে? উল্লেখ্য বিষয়, এলসওয়ার্থ পর্বতমালায় বেশ কয়েকটি পর্বতচূড়া রয়েছে, যেগুলি ত্রিকোণাকৃতি হলেও তাদের ভিত্তি বর্গাকার এবং প্রতিটি দিকে 2 কিলোমিটার অবধি বিস্তৃত, ঠিক মিশরের পিরামিডের মতো। কনস্পিরেসি থিওরিস্টদের দাবি সেগুলি পিরামিডই, কোনোভাবে মিশর থেকে আটলান্টিকায় নিয়ে যাওয়া হয়েছে সেগুলিকে। আবার অনেকের মতে পিরামিড সাদৃশ্য ওই কাঠামোর নেপথ্যে রয়েছে গোপন সংগঠন ইলুমিনাটি। আবার অনেকে মনে করছেন মানুষই ওই পিরামিড সেখানে তৈরি করেছেন। আবার কেউ মনে করছেন ওই কাঠামোটি প্রায় 10,000 বছরের পুরনো এক সভ্যতার অন্তর্গত। সেই সময় আটলান্টিকা উষ্ণ ছিল, বরফে ঢাকা ছিল না। কনস্পিরেসি থিওরিস্টরা যাই বলুক না কেন, ওই পিরামিড কিন্তু আসলে একটি পর্বত। বরফে ঢাকা হিমবাহ এলাকায় এই ধরনের পর্বত দেখতে পাওয়া যায়, যেগুলি চূড়া দেখতে পিরামিডের মতো। এগুলি পিরামিডাল পিকড মাউন্টেন নামে পরিচিত। জার্মান ভূতত্ত্ববিদদের দাবি আটলান্টিকায় 400 কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এলসওয়ার্থ পর্বতমালার এরকম পিরামিড আকৃতির অনেক পর্বতচূড়া রয়েছে। পর্বত বরফে ঢাকা থাকলেও সেগুলি চূড়া বরফের বাইরে রয়েছে। চূড়াগুলি স্পষ্টতই পাথর দিয়ে তৈরি এবং ঘটনাচক্রে উপগ্রহ চিত্রে যে পর্বত দেখা গিয়েছে সেটি শিখরও পিরামিড আকৃতির। এই ধরনের পর্বত চূড়াকে নুনাটক বলে, যা হিমবাহ বা বরফের চাদরের ওপরে উঠে থাকে। ছবিতে যে চূড়া দেখা যাচ্ছে তা পিরামিড আকৃতির হলেও মানুষের তৈরি নয়। এলসওয়ার্থ পর্বতমালা আটলান্টিকার সর্বোচ্চ পর্বতমালা। 1935 সালে লিঙ্কন এলসওয়ার্থ সেই পর্বতমালা আবিষ্কার করেন। তার নামেই এই পর্বতমালা। এলসওয়ার্থ পর্বতমালার গড় তাপমাত্রা থাকে হিমাঙ্কের 30 ডিগ্রি সেলসিয়াস নিচে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিতে ভুলবেন না। এবং আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।